নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জীবন যুদ্ধ চ্যানেলে। আজ আমি আপনাদের বলবো চৈত্র মাসের এমন কিছু গোপন নিয়মের কথা বলবো, যা করলে মহাদেব নিজেই আপনার জীবনে আশীর্বাদ বর্ষণ করবেন। সৃষ্টির আদিকাল থেকে চৈত্র মাসকে বলা হয় তপস্যার মাস, যে মাসে স্বয়ং মহাদেব তার ভক্তদের পরীক্ষা নেন। আজ আমি তোমাদের শোনাব এক প্রাচীন পুরাণের গোপন কথা। চৈত্র মাসে কোন কাজগুলো করলে মহাদেব হন অত্যন্ত প্রসন্ন? চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মহাদেব ও পার্বতী কৈলাস পর্বতে বসেছিলেন। হঠাৎ দেবী পার্বতী জিজ্ঞাসা করলেন, প্রভু, এই চৈত্র মাসে কোন ভক্তরা তোমার সবচেয়ে প্রিয় হয়ে ওঠে? এই প্রশ্ন শুনে মহাদেব মৃদু হাসলেন। এরপর তিনি বললেন, হে দেবী, যে ভক্ত চৈত্র মাসে ব্রহ্মমুহূর্তে উঠে আমার নাম জপ করে, সে আমার অন্তরের নিকটবর্তী হয়ে ওঠে। এরপর মহাদেব আবার বললেন, যে ব্যক্তি শুদ্ধ মনে শিবলিঙ্গে জল, দুধ বা গঙ্গাজল অর্পণ করে, তার সমস্ত পাপ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এরপর মহাদেব বললেন, যে ভক্ত এই মাসে ইন্দ্রিয় সংযম রাখে, নিরামিষ ভোজন করে এবং সোমবারে উপবাস পালন করে, সে আমার বিশেষ কৃপা লাভ করে। তিনি বললেন, হে পার্বতী, যে ভক্ত দরিদ্র, অসহায় ও পশু পাখির প্রতি দয়া দেখায়, সে আমার সত্যিকারের ভক্ত, কারণ করুণা ছাড়া ভক্তি অসম্পূর্ণ। শেষে মহাদেব বললেন, আর যে ভক্ত রুদ্রাক্ষ ধারণ করে এবং বিল্বপত্র অর্পণ করে আমার পূজা করে, তার জীবনে কখনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এরপর দেবী পার্বতী এই কথা শুনে বিস্মিত হলেন। তিনি বললেন, হে প্রভু, এত সহজ উপায়ে কি মানুষ তোমার কৃপা পেতে পারে? মহাদেব বললেন, হ্যাঁ দেবী, শুদ্ধ মন আর সত্যিকারের ভক্তিই আমার কাছে সবচেয়ে বড়। সুতরাং বন্ধুরা, চৈত্র মাসে এই 5টি কাজ, শিবনাম জপ, শিবলিঙ্গে জল অর্পণ, শিবের উপবাস, গরিব মানুষদের দান, শিবলিঙ্গে বিল্বপত্র অর্পণ, এইগুলো করলে মহাদেব অবশ্যই প্রসন্ন হন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্টে লিখো ওম নমঃ শিবায়, আর এমনই পুরাণ ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও।